মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন মোড়। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান উত্তেজনা নিরসনে আলোচনার পথ খুঁজছেন, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের ওপর সামরিক হামলা অব্যাহত রাখতে ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত এক সপ্তাহে এ বিষয়ে ট্রাম্পের সাথে তার একাধিকবার কথা হয়েছে বলে জানা গেছে। যুবরাজ মনে করেন, বর্তমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করে দিয়েছে। তার মতে, ইরান পুরো উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি, আর এই সমস্যার একমাত্র সমাধান হল ইরান সরকারকে পুরোপুরি নির্মূল করা। তবে এই চাঞ্চল্যকর খবরটি সামনে আসার পর সৌদি কর্মকর্তারা যুবরাজের এমন অবস্থানের কথা সরাসরি অস্বীকার করেছেন। একদিকে ট্রাম্প যখন শান্তির পথে হাঁটতে চাইছেন, অন্যদিকে যুবরাজের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।